ওর প্যান্টের পকেটে কি আছে? প্লাস্টিকের মতো খচখচ কেন করছে? দেখা তাড়াতাড়ি। আমার ছাতা আছে। এক ধাক্কা মেরে কিন্তু গঙ্গা ফেলে দেবো। সর এখান থেকে। আমি কিন্তু মেরে দেবো। কি তোর কোনো অধিকার নেই ভাই। কি আছে প্যান্টের পকেটে? আরে বলছি তো কিছু না। কি আশ্চর্য মহিলার ভাই, কিছু নেই। কেন লুকাচ্ছিস কেন? কিছু নেই তাহলে? কটা সংসার চালাস? আমার কাছে একজন আছে, ওই একজন পুরো 14 গোষ্ঠীর সমান। একটা ছেলের পকেটে যখনই দেখবি একটা প্লাস্টিক কুচকুচ করছে, ভাববি কি এমন সবাই ভাই। আজকে বেরিয়ে গেলাম, সব থেকে বড় কথা বেরোনোর পরে মেঘলা করে ফেলেছে। আরে ইয়ার দেখো তো গাইস, বেরোলাম সাথে সাথে এক গাদা মেঘ জুড়ে এসলো। মাই গড, ভালোই হবে ভেবেছি, মামার সাথে যাবো, বৃষ্টি নামবে, ভালোই হবে তাই না? টিপ টিপ বর্ষা পানি। হ্যালো, বেরিয়ে গেছি, তুমি কোথায়? তোমার মাথায় বসে আছে। ই মা, এই ধরনের কথা বলছো কেন এরকম? আমি জীবনে মানুষ দেখেছি তোমার মতো অর্ধেক ছিল অর্ধেক মেয়ে। অর্ধেক ছেলে অর্ধেক মেয়েকে জানো কি বলে? খুন করতে হবে কেন? মা খুন করলে কাকে নিয়ে থাকবা তো? আরে ভগবান, মানুষদের কি করে বুঝাবো যে লেডিস আগে। গাইস, তো তোমরা কেমন আছো বলো? অ্যাকচুয়ালি অনেকদিন পর আজকে বেরিয়েছি। আর রে আয়না খেয়াল করো তারপর বেরো। কথার মধ্যে কথা হচ্ছে, তোমরা কেমন আছো সেটা বলো। অ্যাকচুয়ালি আজকে কি তোমরা জানো আমি রীতিমতো 1 সপ্তাহ পর বাড়ির থেকে বেরোচ্ছি? জানো না গাইস? জানলে তোমরা আমাকে কল দিতে। আজকে যাও বা রোদ উঠলো, ভাবলাম একটু বেরোই, কারণ দেখো এবার ছেলে মানুষ তো বাড়িতে বসে থাকতে বলো ভালো লাগে না কি? আমার সাথে তোমরা একমত তো বন্ধুরা? মানে একদিন না বেরোতে পারলেই আমাদের অনেক। কি ঠিক বলেছি তো? কমেন্টে জানাও। রোদ উঠেছিল, আবার মেঘ করছে, তাহলে কার না খারাপ লাগে বলো? এবার কথার মধ্যে কথা হচ্ছে, আবার ফোন চলে এসছে, এবার মানে সত্যি খুন হয়ে যাবো। রাম, কল তো ধরলামই না, দেখি ভাই তাড়াতাড়ি যাই, আজকে সত্যি খুন হয়ে যাবো ভাই, মাইরি বলছি। এখন থেকে মোটামুটি আমি 1.5 ঘন্টা লেট হয়ে গেছি। অ্যাকচুয়ালি 1 ঘন্টা আগে বিশাল রোদ ছিল, এখনই বেক করেছে আমার জন্য। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। আসছো কেন? হ্যাঁ চলো চলো চলো, তাড়াতাড়ি বসো। আজকে কত তাড়াতাড়ি এসেছি। আজকে আমি যখন টাইম দিয়েছিলাম তখন যদি বেরোতে না, রোদ থাকতো। One hour later. একটা ভালো কথা বলে বলবে। বল। এই তো প্যান্টের পকেটে কি রে? প্যান্টের পকেটে কি থাকবে? দাঁড়া। কি দাঁড়াবো কেন? ও বাবা গো, দাঁড়াবো কেন? দাঁড়াবো কেন? এখানে কি? এ রাত আমি নামিয়ে খাই। হয়ে গেল না। আর কি মারছিস আমার সাথে? এখানে কি? কি আশ্চর্য মহিলা তো। ওর প্যান্টের পকেটে কি আছে? প্লাস্টিকের মতো খচখচ কেন করছে? প্লাস্টিকের মতো খচখচ কেন করছে? আমাকে দেখতে দে, কি আছে? আমি দেখাবো না, আমি প্লাস্টিক আমি দেখাবো কেন? এটা তো অধিকার আছে। দুই চার দেখা তাড়াতাড়ি। আমার ছাতা আছে। এক ধাক্কা মেরে কিন্তু গঙ্গা ফেলে দেবো। সর এখান থেকে। আমি কিন্তু মেরে দেবো। কি তোর কোনো অধিকার নেই ভাই। কি আছে প্যান্টের পকেটে? আরে বলছি তো কিছু না। কি আশ্চর্য মহিলার ভাই, কিছু নেই। কেন লুকাচ্ছিস কেন? কিছু নেই তাহলে? প্লাস্টিক আর খচখচ করছে তো দেখতে কেন হবে ভাই? সবকিছু কি তোর অধিকার? এতখানি অধিকার এখনই হয়ে যায়নি তোমার, ঠিক আছে? নিজের আয়ত্তে থাকবা। আমি নাই হাত দিলাম না, তুই দেখা। একটা ছেলের পকেটে যখনই দেখবি একটা প্লাস্টিক কুচকুচ করছে, ভাববি বিড়ি প্যাকেট। বিড়ি খাস? খাই, খাবো না কেন? খাওয়ার জিনিস, বড় হয়েছি, বিড়ি খাবো না? আমার সম্মান। তো বিড়ি খাবো না আমি? এ কি এমনি চুপ হয়ে গেলি কেন? বিড়ি খাস? খাই তো। আমার বাড়িতে জানলে কি বলবে? তুই জানিস, তুই উত্তর দিবি। আমি বড় হয়েছি, আমি বিড়ি স্বর্গের সিঁড়ি। বিড়ি স্বর্গের সিঁড়ি। কোনো ভদ্রবাড়ির ছেলে কোনোদিনও বিড়ি খায় না। আমি খাই, ভদ্রবাড়ির ছেলে বিড়ি খায় না? কোন ভদ্রবাড়ির ছেলে বিড়ি খায়? দেখ, বিড়ি খেলে মাথার ব্রেন ঠিক থাকে,
হজম ঠিক হয়, হাসছিস কেন? হজম ঠিক হয়, মাথা ঠিক থাকে। তোর ভবিষ্যৎ অন্ধকারের চিন্তা, অন্ধকার করার চিন্তা। সে তো ভবিষ্যৎ অন্ধকারে হবেই, আমার সামনেই দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ অন্ধকারের জিনিস। এই তুই এরকম করিস না, দেখ কি বলতো, বয়ফ্রেন্ডরা বিড়ি খেলে ভালো, বয়ফ্রেন্ডরা বিড়ি খেলে ভালো হয়, বুঝলি? আমার বয়ফ্রেন্ডের দরকার নেই। শোন আমার কথা, তুই আমার বাড়ি যাই তো। শোন, এ দেখ তোর রাগ হচ্ছে তো, তুই আমার কথা শোন, তোর এরকম রাগ হচ্ছে তো, তুই আমার সাথে ওদিকে চল, একটা বিড়ি খাবি, দেখ রাগ পুরো মাথা ঠান্ডা হয়ে যাবে। তুই একটা অসভ্য তোর জানোয়ার যে একটা, জানিস? জানোয়ার কি করে হলাম? 2 পায়ে হাঁটছি ভাই ছোটোর থেকে। তুই ও ভাবতে পারছিস মা জানতে পারলে কি হবে? কি মেয়ের জামাই কি করে? বিড়ি খায়, বিড়ি খায়, বিড়ি খায়। কই আমার বাবা তো বিড়ি খায় না। তোর এত কিসের টেনশন যে তোর বিড়ি খেতে হয়? সংসার চালাস? হ্যাঁ, কটা সংসার চালাস? একটা আমার কাছে একজন আছে, ওই একজন পুরো 14 গোষ্ঠীর সমান। আমার কাছে একটা বিড়ি খা, তোর এই রাগ থাকবেই না, তোর মাথা ঠান্ডা হয়ে যাবে একদম। তোর রাগের জন্য তুই মাথা ঠান্ডা করার জন্য তুই বিড়ি খাস, তাই তো? তোর মাথা ফেল, ই করিস না কিন্তু, ওটা রাগ, ওটা ফেল, মাথা ঠান্ডা করার জন্যই খাই, ঠিক আছে? আরে শোন আমার কথা শোন, দেখ আমরা বন্ধু বন্ধু তালে শেষ, ঠিক আছে? আমরা বন্ধু তালে শেষ, আয়, দেখলি তো লাগবে। বন্ধু বন্ধু আমরা তালের শ্বাস, আমরা খাই বিড়ি দিয়ে বাস। তুই আমার সাথে কথা বলবি না একদম, মনে থাকবে? হ্যাঁ থাকবে, বললাম না। আমাকে বাড়ি দিয়ে আয়, আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবি না। তোর বিড়ি যখন এত স্বাদের বিড়ি, তুই বিড়ি নিয়ে থাকবি। বিড়ি নিয়ে থাকা যায়, কিন্তু তোদের মতো মানুষে থাকা যায় না। দেখ তুই একটা স্বাদের জিনিস পরে আছিস, ঠিক আছে? এটা যদি আমি পক করে যে এই করে দেই, তা তোর খারাপ লাগবে, এটা স্বাভাবিক রে। বললে কেন তুই? যে যা করে তাকে না করতে নেই। আচ্ছা বিড়িটা খেয়ে তোর কোন জিনিসটা ভালো হচ্ছে? আমি বাড়িতে গিয়ে মাকে বলবো। বাড়িতে না 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 বলিস না, মা এগুলো বলতে নেই। না, আমি বাড়িতে গিয়ে মাকে। আর এগুলো সিক্রেট, কোনো সিক্রেট নেই, এগুলো সিক্রেট, কোনো সিক্রেট নেই। আমি বাড়িতে গিয়ে মাকে বলবো যে তোমার জামাই সিগারেট বিড়ি সবই খায়, গাঁজা মাজা সব খায়। হ্যাঁ সিগারেটও খাই, বিড়িও খাই, কিন্তু বিড়ি আমি বেশি খাই, আমি একটু বাঙালি তো তাই। তুই আমাকে প্রথমে রিলেশনে যাওয়ার সময় কিন্তু বলিস না, এগুলো তো বলার বিষয় না যে আমি স্মোক বাগারা করি বা বিড়ি খাই। সবটাই বলতে পারিস তোর, তুই এগুলো কেন বলবি না? আমি তো বিড়ি খাওয়া একটু লজ্জা করছিল বলতে। তো এগুলো পছন্দ করি না সামথিং। হ্যাঁ করিস না। এরকম মেয়ে, আমি বিড়ি পছন্দ করি না, আমি কোনো স্মোকিং ড্রিঙ্কিং কিছুই পছন্দ করি না। আমি সবই করি। না, তুই যদি আমার সাথে রিলেশনে থাকতে পারিস তাহলে তোর সেগুলোকে সবকটাকে অ্যাভয়েড করতে হবে। তুই যদি নিজেকে চেঞ্জ না করতে পারিস তাহলে আমি তোর সাথে থাকতে পারবো না, অসম্ভব এটা। তাহলে এটা এখানেই স্টপ হয়ে যাক, আমি সামনে এগোতে পারবো না, সম্ভব না। তার মানে তোর ওই বিড়ি সিগারেট এইসবে আমার ভালো দিকটা তুই দেখলি না, খারাপ দিকটা দেখলি, তাই তো? ভালো দিকটা আমি দেখেছি, কিন্তু তোর এই জিনিসটাতে কোনো ভালো কাজ কিন্তু হচ্ছে না, পুরোটাই ক্ষতি হচ্ছে। কে বলেছে? তো সেটা নিজে বুঝতে হবে। তুমি এখন থেকে এইসব করবা, তুমি ভবিষ্যতে গিয়ে তুমি বলবা যে আমার ভবিষ্যৎ অন্ধকার। এরকম তুই যদি ভবিষ্যতে আমার আর তোর চিন্তা না করিস তাহলে তুই কেন এগোচ্ছিস? এখানে ভবিষ্যতের চিন্তা করতে গেছে বিড়ি খাওয়াতে? আমার সংসার চালাতে হবে, এত টাকা আজকে মাসে দিতে হবে, এর জন্য আমি বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি টেনশন কমানোর জন্য। ওরকম কিছু সিচুয়েশন আছে? না। তুই কেন খাচ্ছিস? খুব শখ না? হ্যাঁ শখে, শান্তিতে। তোকে বোঝানোর মতো এই পৃথিবীতে কেউ নেই। টুমকি লাগি গোয়ালি। তুই মানুষের পর্যায়ে পড়িস না তো। আমি বলছি ধরে খাস? এই ক্লাস 5-6 এর পর থেকে আর কি বন্ধুদের হাতে খড়ি হয়েছে আমার। আচ্ছা তোর 5 থেকে হাতে খড়ি, তাই না? হ্যাঁ বন্ধুদের থেকে। তুই একটা কাজ কর, আমি ফোনটা বের করছি, তুই হচ্ছে মামনির নাম্বারটা দে। মানে ছেলে জানা উচিত, ছেলে এত বড় হয়ে গেছে, ছেলে সংসার চালাচ্ছে, এর জন্য ছেলে 5 থেকে সংসার চালায়, এর জন্য ছেলে 5 থেকে
হচ্ছে বিড়ি খাওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, এতদিন যে আসতি আমার সাথে দেখা করতে, তখন এগুলো কোথায় থাকতো, খচরগুলো? তখন আমি বাড়ির থেকে আগে আমার মনে থাকতো যে না, দেখা করতে যাচ্ছি, আমি থুয়ে যাই, নাহলে ধরা পড়লে কেলো হয়। আজকে ধরা পড়ে গেছে, আমায় কি বলবো আর, এখন আমি অসহায় নিরুপায়। তুই আমার সামনে থাকিস না তো, তুই চলে যা এখান থেকে, যা। এখন আমার একটু রাগ উঠে যাচ্ছে, এখন চলে যা একটু এখান থেকে। অসহায় নিরুপায় হয়ে গেছি, কি করবো আর। পরের দিন থেকে আবার থুয়ে আসবো না, নিয়ে আসবো না, যা। তোর আমার সাথে রিলেশনে থাকতে হবে না, কেন আছিস তুই? আমি বলেছি তো আমার সাথে রিলেশনে থাকতে হলে আমি এগুলো যদি তুই অ্যাভয়েড করতে না পারিস, তুই আমার সাথে রিলেশন থাকিস না। আমি মেনে নিতে পারবো না, আমি অন্য গার্লফ্রেন্ডদের মতো নই, আমি সম্পূর্ণ আলাদা একটা মেয়ে। ওটা আমি ভেবেছিলাম তুই হচ্ছে অন্য। তুই যদি ভেবে থাকিস যে তোর বন্ধুদের গার্লফ্রেন্ডের মতন আমি তোকে এটা সাপোর্ট করে যাবো, হ্যাঁ হ্যাঁ তুমি খাও আরো বেশি করে খাও, তোমার টেনশন তুমি খাও, তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আমি সত্যি ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম কি আমিও খাই তুইও খাবি, এখন একটান মারবি। আমি ভেবে থরি না জানতাম এরকম। আমি তোর মতো অসভ্য না তো। দেখ, অসভ্য না, ঠিক আছে, আমি নাই বানিয়ে দিচ্ছি, চ আমি। তুই আমার চোখের সামনে থেকে যা তো, আমার তোকে সহ্য হচ্ছে না। কোনোদিনও স্বপ্নে কল্পনা করতে পারিনি যে ছেলেটা এরকম হবে। আগে জানলে কোনোদিন অ্যাকসেপ্টই করতাম না। তোর ওই যে সেই রাস্তায় দেখা না, ওটা তোর। তুই একটা কথা বল আমাকে, তুই বললি কি অ্যাকসেপ্ট করতি না, তাই তো? তাহলে আজকে অ্যাকসেপ্ট করে রিলেশনে আছি, বিড়ি খাচ্ছি বলে দোষ হয়ে গেল, তাই তো? তাহলে যখন তুই পালিয়ে বিয়ে করতে চাইলি, বিয়ে করার পর তো তখন কি করতি? তখন তার ছাড়াছাড়ি হতো না, বিয়ে করার থেকে তাড়িয়ে দিতাম, সংসার থেকে তাড়িয়ে দিতাম তোকে। আমি একা সংসার করতাম। আমাকে ছেড়ে দে। তো বলছি তো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে না যাস না, শোন। ছাড়। শোন, এখন আমি দেখ শেষে একটাই কথা বলতে চাই, তুই যাস না, আমি চলে যাচ্ছি। তুই গেলে পারেও হবে, কিন্তু আমার বিড়ি সিগারেট না গেলেই হলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়া শোন এদিকে আয়, শুনবি তো? ধরার অধিকার রাখতে পারিস না। আরে শোন না, আর আচ্ছা। এদিকে আয়, শুনবি তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন, এখানে আয়। আসছিস কেন এখন বলার পর? চলে যেতে পারছিস না? আরে দাঁড়া, এমনি বললাম, আমার অধিকারের বাইরে। অধিকারের বাইরে? আমি তোর টাকা বিড়ি খাই, আমি তোর টাকা বিড়ি খাই। তুই আমাকে কথা শোনা এতক্ষণ না চুপ করে ঠান্ডা মাথায় শুনছি, ঠিক আছে? ওই যে রাগ হবে, ওই যে চলে যাচ্ছি। রিলেশনে যাওয়ার আগে কথাগুলো মাথায় রাখা দরকার ছিল তোমার। আমি পছন্দ করি না। তুই পছন্দ করিস আর কি? তুই যেগুলো পছন্দ করিস না সেগুলো আমি করি না। হ্যাঁ, আমি এটাই তো নিয়ম। করি না সেটা তোর উত্তর। তা আমি যেটা পছন্দ করি না সেটা তুই করবি না, তুই যেটা অপছন্দ কর আমি সেটা শুনবো না, এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মে থাকতে পারলে চলো, নাহলে আমি নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাকে নামিয়ে দাও। আমার তোমার মতো ছেলে দরকার নেই। আমার কথা রিলেশনে থেকে অপর দিকেরটা বুঝবে না, অপর দিকেরটা বোঝার চেষ্টাও করবে না, তার সাথে থাকার আমার কোনো ইন্টারেস্ট নেই। তার সাথে কোনো মেয়েই থাকতে পারবে না। আর সেটা আমি কেন, কোনো মেয়েই থাকতে পারবে না। তুই অনেকক্ষণ ধরে আমি ঠান্ডা মাথায় শুনছি তোর স্বার্থের জন্য, তুই নিজের স্বার্থের জন্য হ্যাঁ তুই রিলেশনে থাকা ব্যক্তিটার কথা শুনবি না। সে কি পছন্দ করে কি না করে সেটা বুঝবি না। তুই অ্যাভয়েড করতে পারবি না জিনিসগুলো। তা তো সে থেকে আমার লাভ কি? আমি তোকে বুঝলাম যে আমার যেটা পছন্দ তুই আমাকে করতে দিচ্ছিস না, মানে ভাবছিসও না একবার যে 2 টান বিড়ি মারলে কত মাথা ঠান্ডা হয় আর কি, এটুকু ভাবছিসও না আমার জন্য। প্লিজ ওই নামগুলো আমার সামনে নিস না। তোর দরকার হয় তুই রিলেশন ছেড়ে দে। আমার বিড়ি তুই চাস তোকে আমি গালে দুটো চড় মারি। ডানা ব্যথা হয়ে গেছে ভাই। আমি মাকে ফোন করছি। না মা করিস না, আমার কথা শোন, ঠিক আছে? আজ থেকে আমি বিড়ি আর খাবো না, ঠিক আছে? আমার তোকে এমন করে অপমান করবো মার সামনে, তুই চিরকাল মনে রাখবি। কি অপমান করবি? বিড়ি খাই। কোনো ভদ্রবাড়ির ছেলে, কোনো ভদ্রবাড়ির মেয়ে বিড়ি খায় না, আর তুই আমাকে সেটা অফার করছিলি, আর তুই ভাবলি কি করে সেটা আমি করব? কারণ আমি জানি তুই ওরকমই। আমার সেলফ রেসপেক্ট নেই তোর মতো নাকি? আমি জানি তুই খাবি আর কি। আমি তোর মতো? হ্যাঁ, অন্য মেয়ে রাস্তায় অন্য ছাপড়ি কোন মেয়ে আছে সেটা দেখে নেগা, যারা বিড়ি খায়। ও ভাবলাম এটা এমন একটা বউ পাবো যে বিড়ি খাবে, একসাথে বিড়ি খাবো, সেটা আর হচ্ছে না। তাহলে চলে যা অন্য কারোর কাছে যে বিড়ি খায়, যে ছাপড়ি। আমি তো মাঝে মধ্যে ভাত দিয়ে বিড়ি দিয়ে চটকিয়ে খাই, হেভি লাগে। প্রথমে বিড়ি নেই, আস্তগুলো বাদ দিয়ে চটকাই, আর সাইডে খাওয়াগুলো রাখি, ওটা ভরিয়ে খাই, হেভি লাগে, সেই টেস্ট। আমি ভেবেছি আমার বউ আমাকে বিড়ি ভাজা করে খাওয়াবে, বিড়ি ভাজবি।
আমি তোর কোনো অ্যাটাচমেন্টই থাকতে চাই না। ইংলিশ যাচ্ছে, ইংলিশ ইংলিশ অ্যাটাচ আনছি, ইংলিশ ইংলিশ যাচ্ছে। হাত লেগেছে দেখে রুমাল দিয়ে 14 বার মুছতে হচ্ছে আবার, স্ট্যান্ডার্ডই। আমার মতো মেয়েতে ডিসার্ভ করিস। তাহলে সিগারেট খাই, তো যদি বিড়ি খাওয়া তো প্রবলেম হয়, সিগারেটটা খাই, আমি সিগারেটটা কন্টিনিউ করি। কোনো স্মোকিং ড্রিঙ্কিং পছন্দ করি না। সেটা যদি তুই অ্যাভয়েড করতে না পারিস তুই বিয়ে কর গা অন্য কোনো মেয়েকে, আমি তোকে বারবার বলছি। মানে বিড়ি ছেড়ে সিগারেট খেলে হবে না? না। সিগারেট ছেড়ে মদ খেলে, মদ থেকে গাঁজায় গেলে? বাংলা ভাষায় বলবো ধূমপান মদ্যপান আমি পছন্দ করি না। এবার বুঝেছিস? ঘটে ঢুকেছে তোর। হ্যাঁ, এবার যদি কিছু ডিসিশন নিতে পারিস তবেই আসিস, তাহলে আসতে হবে। ঠিক আছে, আমি সব ডিসিশন নেবো এখন, কিন্তু তার আগে আমার একটা বিড়ি খেতে হবে, না মাথা ঠান্ডা হচ্ছে না। মাথা ঠান্ডা করে ডিসিশন নেওয়া দরকার। তাহলে চল, ওই টাকা আমার দিক টাকা, আমি বের করছি, আমি তুই একটা খা আমি একটা খাই, ডিসিশন নিই। আই হেট ইউ। আমি যাকে যে সর নাম চল এখান থেকে। বিড়ি খাওয়া পছন্দ করে না, আবার আমার সাথে প্রেম মারাতে এসছে। থ্যাংক ইউ বলার জন্য, খুব খুশি হয়েছি আমি। হ্যাঁ চল যা, আমার সামনে আর জীবনে আসবি না। বিড়ি খাওয়া পছন্দ করিস, আমার সামনে জীবনে আসবি না বললাম। ঠিক আছে যা। এই চলে যাচ্ছিস কেন আবার? তুই কি আমাকে পাগল পেয়েছ? আমি বিড়ি খাই না রে। তুই কি বললাম না বললাম ফস করে চলে গেলি। তাহলে প্যান্টের পকেটে ওটা কি? আড্ডা মারছিলে আমার সাথে এতক্ষণ? বের কর তাহলে প্যান্টের পকেটে কি ওটা? প্যান্টের পকেটে ভাই প্লাস্টিক এনেছি ভাই। দেখ এই রোদ ছিল, দেখ বেক করেছে বৃষ্টির। আপনার ফোনগুলো তো রাখতে হবে ভাই, ফোন ভিজে যাবে। এর আগে কিন্তু ফোন ভাই ভিজে নষ্ট হয়ে গেছিল, ঠিক আছে? ও তুই জানিস না, মানে আমার অনেক আগে এটা তখন অত ওয়াটার প্রুফ টেকনোলজি ছিল না, তো একটা ফোন অলরেডি ভিজে নষ্ট হয়ে গেছিলো একটা। ফোন তাহলে আমার মাথা কেন খাচ্ছিলি? মাথা না খেলে হয় না তাই না? গালাগাল খিস্তি না খেলে তোর আমার মুখ থেকে না। অ্যাকচুয়ালি সত্যি কথা কি বলতো, মানুষ লোক সমাজে বলতে পারি না। আমার না ওই লোকে ভালো সিচুয়েশনের জন্য অপেক্ষা করে, আর আমি অপেক্ষা করি তোর একটু খিটখিটা বিটকালা মেজাজের জন্য। মানে সারাদিনে যদি একটুখানি বিটকালা বা একটু মানে একটু বেকা কথা, একটু ক্যাটক্যাটানি না শুনি না, আমার না ভাল লাগে না। মানে পেটের ভাত হজম হয় না আর কি। সন্দেহ করেছিলি তো? সত্যি করে বলবি। কি ভেবেছিলি প্রথমবার হাত দিই? আমি বুঝেছিলাম যে তোর একটু সন্দেহ হয়েছে, যার কারণে আমি আর বলিনি। আমি একটু মজা নিলাম, দেখলে কেমন হয়। আমি কোনো না তোর পকেট এরকম খচখচ কিছু করা, এই জন্য আমার সন্দেহ ছিল। এবার কথা কি বলতো, আমি মানে আমাকে না রাখালে হয় না, আমার মুখ থেকে বাজে দুটো কথা না শুনলে। হ্যাঁ, তাহলে আমার কথা বলে দিচ্ছিস, আবার আমাকে জিজ্ঞাসা করছিস কেন? মানে বের ওই ভালো মুডে নিয়ে আমার পুরো মুডের 12টা বাজিয়ে আমাকে বাড়িতে ঢুকিয়ে তারপরে শান্তি হয়। আমার ভাল লাগে না। এই যে একটু মজা হলো তাই না, এই মজা পাবো কোথায়? এবার তোকে না রাগালে তো হয় না। তুই তো এমনি আমাকে 2-4টা খিস্তি বা বাজে কথা বলবি না। আরে আমি তোকে কেবলই বলতে নিয়েছি, মাম এটা রাখো, আমার ফোনে রাখতে হবে, বৃষ্টি নামলে। আরে ফোন ভিজে যাবে না, যে বৃষ্টি হচ্ছে, তাহলে ঘুরতে যাবো একটুখানি সময়, বাই চান্স বৃষ্টি নামলে বলা যায় এখনকার ওয়েদারের কথা। তখনই দেখলাম তুই একটা আলাদাই সন্দেহ করেছিস, তখন ভাবলাম না একটুখানি তোর মাথা খাওয়া যাক আর কি। আমি বিড়ি খাই না রে, খেলে পারে এতদিন দেখতি না? বলে থোড়ি না খাবি। না রে খাই না আমি, বিড়ি সিগারেট এগুলো খাই না এখনো। এখন তুই যদি বলিস আমি কিনে দিতে। মাথা খাস না তো, গরম লাগছে, চ এখান থেকে চ। শোন না, মিস ইউ। আমি মাকে সত্যি বলে দেবো, তুই রোজ ক্যাচাল করিস আমার সাথে, রোজ আমার মাথা খাবে, রোজ বাড়িতে। ব্যাগটা এসে নে, ওখানে থাকবে কেন? ব্যাগ আমার গাড়িতে রাখা যাবে না। ভয় পেয়ে যায়। তুই কেমন দেখ, জোরে কথা বলেছিস, কিরকম করে ভয় পেয়ে গেলি? সত্যি তোকে যদি দেখাতে পারতাম না। কই দেখি মুখখানা, তবে দিহি মুহু গলায়। যা করলি আজকে ঠিক করলি। কি ঠিক করিনি? মানে আমার না, মানে ওই রকম না দেখলে আর চলে না, বুঝলি তো, চলে না। সাবধানে যাও, পরে ফোন। সাবধানে যাও, বউয়ের ভূমিকা পালন করছো নাকি? না কি বলবো, সাবধানে যাইও। সো গাইস, ভাই কি হলো আজকে? গাইস আমি বিড়ি কর, শেষ পর্যন্ত তোমাদের ভাই বিড়ি কর। আরে সে না বিড়ি খেতেই পারে।
সত্যি মানে এখন ইয়ারকি মেরে মেরে অভ্যাস হয়ে গেছে ভগবান, আমি বিড়ি কর বন্ধুরা। সো গাইস কি আর বলবো, মামকে যে রাগালাম, তো মামের রাগার মুখটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আমি অনেকের কমেন্টই দেখতে পাচ্ছি, অনেক ভাইয়েরা বলছো যে, অনেক ভাই দাদারা বলছো যে ভিডিও দিতে দেরি হচ্ছে। হ্যাঁ ভিডিও দিতে দেরি হচ্ছে, আমি এবার থেকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়া। এবার বলো তো কি, আমাদের এখানে যেহেতু বৃষ্টি নেমে রয়েছে সেহেতু বেরোনোও হয় না তেমন একটা, আর না বেরোলে তো ভিডিও আনা সম্ভব হচ্ছে না, সেটা তো বুঝতেই পারছো। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও আনার। তোমরা কমেন্টে জানিও কেমন ধরনের ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওটা সেরকমভাবে আনার। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আপাতত যাচ্ছি বাড়ির দিকে, অতি দুঃখের সুরে বলতে হচ্ছে ভিডিওটা শেষ করছি এখানে। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য till then, bye bye, টাটা।